বুনিয়া ঠান্ডা কথার বাড়ি থেকে বাড়ি যাচ্ছি। সেই দিনটি ছিল 25শে বৈশাখ। আমার ঠিক আছে, ওই দিন বারবার পশ্চিম পাড়ার স্কুলে মাইক বাজে রবীন্দ্রনাথ গান ছিল। ওই সময় অন্তটা প্রশ্নবিদ্ধ হলো, তাই তো রবীন্দ্রনাথ ঠাকুরের যে জন্মজয়ন্তী পালন হচ্ছে, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের তো কোনো জন্মজয়ন্তী পালন হয় না, ব্যাপারটা কি? আমি বাড়িতে অনুভবের সঙ্গে আলোচনা করলাম, আমি আজকে খুব আনন্দ পাচ্ছি মনে মনে। আমার জীবন হয়তো জীবন প্রদীপ আর বেশি দিন থাকবে না, তবে আমি দেখে যেতে পারলাম যে না, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী হচ্ছে। কিন্তু এর আগে বটিয়াঘাটা কলেজে ভবতোষ বাবু আর নারায়ণবাবুর উদ্যোগে হয়েছিল। এই জন্মজয়ন্তীতে যেদিন হয়, রবীন্দ্রনাথের জন্ম, আমি জানি, আমার বাবার কাছে শুনেছি যে দোল পূর্ণিমার দিনে উনি জন্মায়, সেদিন ফাঁকে ফাঁকে রঞ্জিত হয়। এই অবস্থার ভিতরে উনি ধারার দিকে আসে। কিন্তু বটেঘাটা সেই জন্মজয়ন্তীর দিনে ওইখানে পাশে ছিল একটা নামযজ্ঞর দিন। তাতে ওনারা বলেন ওতে একটা ব্যাঘাত হতে পারে নামযজ্ঞে, অর্থাৎ আমরা ওই দিনে করবো না, পরে একটা দিন ধার্য করা হলো। কিন্তু আজকে আমার মনে আনন্দ, এই রবীন্দ্রনাথ ঠাকুরের যে মন্দির সৃষ্টি আছে, সেই মন্দির প্রাঙ্গণে এইখানে জন্মজয়ন্তী কেউ নিষেধও করবে না, আর কারো বাধাও সৃষ্টি হবে না। এটা কিন্তু আমার বিশেষ একটা আনন্দের দিন, আমার মনে মনে আমি খুব খুশি। আর আমরা যখন শরণার্থী হই, তখন বারাসাতে আমাকে শহীদ মহোদয় নিয়ে আমাদের মেডিকেল করার আছে, এতে আমি ওনার প্রতি খুব কৃতজ্ঞ আছি। আর এইখানে যে মন্দির হওয়ার একটা চিন্তা, আমি খুব চিন্তা করে দেখেছি এখানে হওয়ার কারণ কি। 1334 সালে যখন রবীন্দ্রনাথ ঠাকুর দক্ষিণ দেশে ভ্রমণ করতে আসে, সেদিন প্রথম